অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না? অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? পুকুরে মানুষ নানান ধরনের নাপাক জিনিস ফেলে থাকে, সেখানে অজু করার বিধান কি? কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই। হজের এহরামের কাপড় পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা? SMS এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে? ঈশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? সোহাগ, আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এরপরেরটাকেও প্রথম নিয়ত করবেন, কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল। এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। এরপরে সুখ পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তাঁর নিজের। তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন, চাইলে বাবা মাকে দিতে পারেন, চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে। তারা সব স্বামীকে দিতে বাধ্য এমন কোনো কথা নেই, মালিকানা তার। রূপসা জাহান মেঘা, আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এরপরে জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না? দেখুন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন, যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে। তবে হ্যাঁ, মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো, আমি অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম, একটু নফল রোজা এমনিতে রাখলাম, তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ। কিন্তু যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মানত করি, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আমি রোজা রাখবো, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত। মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা, যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো। তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। বাকি মানত করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এমনি আরিফ জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যদি সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামায়ে কেরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি
শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় ওলামা ইকরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ ওলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। তবে দিন জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এরকম একটা হাদিস রয়েছে, তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে তাহলে সে ব্যক্তির ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। মাইনুদ্দিন মান্না, আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর। আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনি এইভাবে দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ, আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মওতকে আল্লাহর রাব্বুল কাছে ন্যস্ত করে দেওয়া, নিজে ভালো কাজের মধ্যে থাকা। এরপরে আরাফাত বাপ্পি, আপনি জানতে চেয়েছেন বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাক জিনিস ফেলে থাকে, সেখানে অজু করার বিধান কি? ভাই আরাফাত, বাড়ির পুকুরে যদি নাপাক জিনিস ফেলা হয়, পুকুর যদি অনেক বড় হয়, তাহলে সেক্ষেত্রে যেই জায়গাটাতে নাপাক আছে তার আশেপাশের পানিগুলো নাপাক ধরা হবে, কিন্তু অপর প্রান্তের পানিগুলো পাক ধরা হবে। অনেক পানিতে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হয়। বিধায় এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো কারণ নেই। আপনার রুচিতে না করলে আপনি সে পানি ব্যবহার করবেন না, ভিন্ন কথা। কিন্তু শরীরের দৃষ্টিকোণ হলো বড় পুকুর বা বড় কোনো পানির আপনার পুকুর হোক, নদী নালা হোক, এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পুকুরে কোনো এক প্রান্তে নাপাক পড়লে ওই জায়গার নাপাকটার আশেপাশের পানিগুলো নাপাক হিসেবে বিবেচিত হবে, বাকিগুলো পাক থাকবে। হ্যাঁ, যদি নাপাকের পরিমাণ এত বেশি হয় যে পানির কালার পরিবর্তন হয়ে গেছে, রং গ্রান পরিবর্তন হয়ে গেছে, তাহলে সেখানে পানি নাপাক হিসেবে বিবেচিত হবে, এটা ব্যবহার করা যাবে না। এরপরে আবিদ হাসান জানতে চেয়েছেন কেবল ডিশ ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসা জায়েজ কিনা জানতে চাই, আশা করি উত্তর দিবেন। ভাই আবিদ হাসান, কেবল বা ডিশের ব্যবসা করা এটা জটিল একটা ব্যবসা, এবং সরাসরি এটাকে হারাম বলাও কঠিন, হালাল বলাও কঠিন। হারাম বলা এই জন্য কঠিন যে এটাকে কে কীভাবে ব্যবহার করবো আমরা জানি না, কেউ হয়তো এটাকে সঠিকভাবে ব্যবহার করবেন, সেটার পরিমাণ খুবই কম, যদিও সম্ভাবনা। আবার ইন্টারনেটের ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবসাটা একটু ব্যতিক্রম এটার সাথে অবশ্য। ডিশের ব্যবসা মধ্যে জটিলতা বেশি এই জন্য যে এখানে টেলিভিশনের ব্যবহারটা বেশিরভাগ ক্ষেত্রেই হারামের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যার কারণে কোনো মুসলমানের জন্য এটা করাটা তার তাকওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা না করাই উচিত। আর ইন্টারনেটের ব্যবসা হলো যে ইন্টারনেটের তো বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে, ভালো মন্দ, এবং প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে, তার পরিমাণও কম না, যার কারণে ইন্টারনেট ব্যবসাটা জায়েজ রয়েছে। আর কেবল ডিসি ব্যবসাটা সরাসরি হারাম বলা যায় কিনা এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে অবশ্যই কোনো মুসলমানের জন্য উচিত নয়, অনুচিত এবং তাকওয়ার খেলাফ, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু এক্ষেত্রে বেশিরভাগই ভুল কাজে, বাজে কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এর ব্যবসা করা মানে সেই বাজে কাজে সহায়তা করা। আজমির আইডি থেকে জানতে চেয়েছেন হজের এহরামের কাপড় পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা? যাবে ভাই, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি এহরাম করলে সে কাপড় অন্য কোনো কাজ আর ব্যবহার করা যায় না, এর যে কোনো কাজ আপনি ব্যবহার করতে পারবেন, ওটা অসুবিধা নেই। কাপড় চোপড় সেলাই করে বানাতে পারবেন, বা পরবর্তীতে আমরা করতে পারেন, অথবা অন্য যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন। আশিকুর রহমান জানতে চেয়েছেন SMS-এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে? যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখ উচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়। আবু তাহের খান, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন, এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদ নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন।